প্রিয় দর্শক, জুলাই যোদ্ধাদেরকে আজকে আমরা সংসদে দেখলাম। এটাই খুবই ভালো লাগার একটা বিষয়। জুলাই যোদ্ধারা প্রত্যেকটা জায়গায় বঞ্চিত হয়েছে, সবার কাছে অপমানিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ডক্টর ইউনূসকে তাদের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠান, তারা যেহেতু তাদের একটা সংগঠন আছে, এরকম অসংখ্য জুলাই যোদ্ধা, যেহেতু 20,000 আহত, তারপরে হচ্ছে যে 1500 নিহত, 1500 1000 নিহত, এরকম আমরা তো জানি লিখিতভাবে। আর হচ্ছে যে আহত 20,000। তো তাদের অনেক সংগঠন আছে, কয়েকটি সংগঠনের সাথে আমি খুবই ঘনিষ্ঠভাবে জড়িত, এবং তাদেরকে, আহতদেরকে আমি ইভেন বাংলাদেশে যখন গিয়েছি, আমি পঙ্গু হাসপাতালে এবং আমি চক্ষু হাসপাতালেও গিয়েছি তাদেরকে দেখার জন্য। সো তাদের সাথে আমার সবসময়ই যোগাযোগ ছিল। আর নিহত পরিবারগুলোর সাথে অনলাইনে আমি বেশ কয়েকটা টকশো করেছি, এবং তাদের যে 800 একটা পরিবার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই গ্রুপের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং আমার সাথে তাৎক্ষণিকভাবে ওদের যে কোনো সমস্যার ব্যাপারে আলোচনা করে, যার জন্য আমি অনেক কিছুই, ভিতরের অনেক কিছুই আমি জানি তাদের। ইভেন কি আহতরা যাদেরকে বিভিন্নভাবে এনসিপি ব্যবহার করেছে, তাদের সাথেও আমার কথা হয়েছে, বিভিন্ন জনের সাথে আমার কথা হয়েছে। যেহেতু আমি তাদেরকে দেখতে গিয়েছি, আমি তাদেরকে নিয়ে অনেকবার প্রোগ্রাম করেছি, তাই আমার সাথে তাদের সম্পর্ক ভালো। এই এনসিপি জুলাইদেরকে, মানে জুলাইকে যেভাবে ব্যবহার করেছে, জুলাই নিয়ে যেভাবে ব্যবসা করেছে, আর অন্য কোনো দল কিন্তু এভাবে ব্যবসা করেনি। এবং জুলাইকে প্রথম বিভক্তই তারা করেছে, এবং জুলাইকে নিয়ে ব্যবসাও তারা করেছে। ইভেন জুলাই যোদ্ধা যারা, মানে প্রকৃত যোদ্ধা, তারা তো জুলাই যোদ্ধা দাবি করে, তারা প্রকৃত জুলাই যোদ্ধা না। যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, বিভিন্ন এখনো মানে বুকে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, শরীরের যে মানে শরীরে আঘাত নিয়ে এখনো যারা যন্ত্রণা ভোগ করছে, যাদের হাত নাই, চোখ নাই, এবং যাদের সন্তান নেই, যাদের স্বামী হারিয়েছে, তাদেরকে আমরা প্রকৃত জুলাই যোদ্ধা বলবো। কারণ তারা বোঝে জুলাইটা কি জিনিস, তারা ধারণ করে জুলাইটা কি জিনিস, সেটা তারা বোঝে। এনসিপির এরা, হ্যাঁ, এরা হয়তো দিক নির্দেশনায় ছিল, এরা যুদ্ধে মানে আন্দোলনটা শুরু করেছিল, কিন্তু 5ই আগস্টের পরে ওদের চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। মানে তারা জুলাই জুলাই বলতে তারাই, মানে জুলাইটা তাদের সম্পদ হয়ে গেছে, এবং জুলাইকে যত রকম ভাবে কসলানো যায়, যত রকম ভাবে বিক্রি করা যায়, তারা কিন্তু সেটা শিখে গেছে। মানে মুহূর্তের মধ্যে শিখে গেছে। যেহেতু ওদের 3জন উপদেষ্টা হয়ে গেছে, বাকিরা তো কেন বসে থাকবে, বাকিদেরও তো দরকার। 3জন উপদেষ্টা হয়ে গেছে, ওদের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। বাকিরা মানে কিভাবে লুটপাট করে খাবে সেভাবে খেয়েছে। কিন্তু এটা যতজনেই, যত আল্লাহর কসম দিয়ে বলুক বা এই বলুক সেই বলুক, খায় নাই বলে, ওই টাকা কোথা থেকে এসেছে আপনি আমি সবাই বুঝি। ইভেন জুলাই যোদ্ধাদেরকে, এই যে আহত পরিবারদেরকে সাহায্য করবে বলে, নিহত পরিবারদেরকে সাহায্য করবে বলে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে টাকা এনেছে, সেই কয়টা টাকা তাদেরকে দিছে, কয়টা পরিবারকে তাদেরকে দিয়েছে, নাকি নিজেরা খেয়েছে, সেই হিসাবটা আসলে মানে আল্লাহর কাছে দিতে হবে। পরিবারগুলোর কাছে না দেখ, জুলাই যোদ্ধাদের কাছে না দেখ, আহত নিহত পরিবারের কাছে না দেখ, কিন্তু আল্লাহর কাছে একদিন দিতে হবে। কিন্তু এরা সেই কাজটাও করেছে। ইভেন এদের কাছে জুলাই যোদ্ধারা মানে এক ধরনের জিম্মি হয়ে থাকতো। ঠিক আছে, একটা যে মানে জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল, সেইখানে যারা ওদের কথা শুনতো, মানে ওরা যেভাবে ইউজ করতো, যখন দরকার রাস্তায় বসানো দরকার, যখন মিছিল মিটিং করা দরকার, যখন যমুনার সামনে বসানো দরকার, এদেরকে যাদেরকে ব্যবহার করতে পারতো তাদের কথা শুনতো। তাদের কথা শুনতো কি, তাদের কথাও শুনতো না। মানে তাদেরকে ইউজ করতো, ইউজ করে ছেড়ে দিত, হাতে হয়তো কয়টা টাকা ধরায় দিত, এইটুকুই। আর জুলাই ফাউন্ডেশনে হচ্ছে যে, ফাউন্ডেশনটা ছিল কি আপনার পরিবার, মানে তারা যেখানে এই যে মীর মুগ্ধ ছিল, মুগ্ধের ভাই স্নিগ্ধ ছিল, এবং আরো যে কয়জন ছিল, তারা ছিল প্রচন্ড সুবিধাবাদী। মানে তাদের আত্মীয় স্বজনকে সেখানে জায়গা করে দিচ্ছে, তাদের আত্মীয় স্বজনকে। ইভেন এই যে স্নিগ্ধ এখন বিএনপিতে ঢুকছে, আমার লাইভে বলে গেছি নিহত পরিবার, যে বিএনপি শুনে, বিএনপি পরিবারের সন্তান শুনে আহত পরিবারদের সাথে, নিহত পরিবারদের সাথে কথাও বলে নাই, বরং বের করে দিয়েছে। ঠিক আছে, প্রচন্ড বিরক্ত হয়েছে। তো এই হচ্ছে এদের হিস্ট্রি। এখন ইভেন এদের সাথে মানে অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো উপদেষ্টা নেই যে যাদের সাথে এই শহীদ পরিবার কথা বলতে চায় নাই, তাদের দুঃখ কষ্টের কথা শোনার জন্য। ইভেন আপনারা দেখেছেন যে জুলাই যোদ্ধারা পথে বসেছিল, মানে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের চিকিৎসার জন্য বিভিন্নভাবে, এবং মার খেয়েছে, পুলিশের বাড়ি খেয়েছে, পুলিশে
যমুনার সামনে গিয়ে মানে ইউনূস তো দেখা করেইনি, বরং পুলিশের বাড়ি দিয়ে মানে পুলিশের লাঠি এটা খেয়ে তারা বের হয়ে আসতে হয়েছে। এরকম আমার টক শোতেই অসংখ্য আলোচনা আছে। সো এবং একটা তারা অনুষ্ঠান করে ডক্টর ইউনূস বা অন্যান্য উপদেষ্টাদেরকে, ইভেন তরুণ উপদেষ্টাকে দাওয়াত দিয়েও কিন্তু তারা পায়নি। ঠিক আছে, তারা তাদের তাদের অনুষ্ঠানে কোনোদিন ধরা মানে আসতো না, এবং একবার মনে ইফতার পার্টি তাদেরকে করিয়েছিল, তাও মাঠে, সোরাদের মাঠে না কোথায়। আর হোটেল ইন্টারকন্টিনেন্ট করেছে মানুষ, ভালো মানুষদেরকে। এই হচ্ছে এনসিপি আর কি। আর এই হচ্ছে জুলাই যোদ্ধা বলে যে তারা চিল্লায়, এই হচ্ছে তাদের মানে জুলাই যোদ্ধাদের প্রতি তাদের আন্তরিকতা। ঠিক আছে, এমনিতে তো মুখে ফেনা তুলে ফেলে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলে। তো সেইখানে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সময়ে সময়ে তারা এই পরিবারগুলো বিভিন্ন মানে ডক্টর ইউনূস থেকে শুরু করে আসিফ মাহমুদ, আসিফ আসিফ নজরুল, তাদেরকে অনেকবার ইনভাইট করেছে, কিন্তু তারা অনলাইনে পর্যন্ত যুক্ত হওয়ার মানে তাদের সময় হয়নি। এবার বুঝতে পারেন জুলাইয়ের প্রতি তাদের কি রকম আন্তরিকতা, এবং জুলাই পরিবারের মানে জুলাই যোদ্ধা যোদ্ধা বলে যে মুখে ফেনা তোলে, কিন্তু পেছনে জুলাই যোদ্ধা জুলাই নিহত আহত পরিবারের সাথে তারা কিরকম ব্যবহার করে, তাদের হাতে পায়ে ধরেছে তাদের একটা প্রোগ্রামে যাওয়ার জন্য, তারাই অ্যারেঞ্জ করছে, সেই পরিবারগুলো অ্যারেঞ্জ করেছে, সেই পরিবারগুলো অ্যারেঞ্জ করে তাদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু তারা কেউই সময় পায়নি। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চিকনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পেছনে একজন আমার এখানে আছে যে নিহত পরিবারের একটা মা, একটা বাচ্চার মা, ওর সাথে দেখা করতে চেয়েছিল, 100 বার মনে হয় ফোন দিয়েছে, কিন্তু ফোন তো ধরেনি, তার পিএসও ফোন ধরেনি, টেক্সটও আনসার করতো না। এই হচ্ছে তাদের চেহারা। নাহিদ ইসলাম, তারপরে মাহফুজ আলম, এদের সবার কথা আমার টকশোতে বলে গেছে। তারপরে আসিফ নজরুল, আর তারপরে স্বাস্থ্য উপদেষ্টা, এগুলো তো মানে বলার বাইরে। ডক্টর ইউনূস তো বড় বাটপার, কারণ তার বাসা থেকে সে তো কোনোদিন এদের সাথে দেখা করেনি, কোনোদিন তার সময় হয়নি 18 মাসের মধ্যে। সে হচ্ছে এরকম বাটপার, বরং লাঠি পিটা দিয়ে বিদায় করছে। আর সে তো মনে করে জুলাই যোদ্ধা মানে হচ্ছে তার সন্তানেরা, এনসিপি সন্তানরা। এই এনসিপি সন্তানদেরকে সে একেবারে ক্ষমতা পর্যন্ত এনে দিয়েছে, মানে 6টা সিট পর্যন্ত কনফার্ম করে দিয়েছে। যে বলেছে যে মাঠে আনা উচিত, মানে ওনাকে মাঠে আনা উচিত, উনি ইঞ্জিনিয়ারিং করে, নাহিদ ইসলাম বলল যে ইঞ্জিনিয়ারিং করে বিএনপি ক্ষমতা দিচ্ছে। ইঞ্জিনিয়ারিং করে তো নাহিদ ইসলামকেও ক্ষমতা এনে দিয়েছে, সেটারও তো জবাব দিতে হবে ডক্টর ইউনূসকে। তা আজকে সংসদে আমরা দেখে খুবই ভালো লাগলো যে অ্যাটলিস্ট কয়জন জুলাই যোদ্ধা সংসদে গিয়ে এতটা সম্মান পেয়েছে। এই 2 বছরে মানে 1.5 বছরের বেশি সময় ধরে তারা কোথাও সম্মান পায়নি। এই জন্য অবশ্যই বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে হবে। এটা নিয়ে দেখবেন যে কালকে থেকে ষড়যন্ত্র শুরু হবে, কারণ তারা জুলাইকে বিক্রি করে খাবে, এবং জুলাইকে তারা মানে তাদের প্রয়োজনে ব্যবহার করবে, তাদের স্বার্থে ব্যবহার করবে। এই হচ্ছে এনসিপি, এই হচ্ছে এনসিপির চেহারা। ঠিক আছে, তো এখন হয়তো বিএনপি একটু সম্মান দিয়েছে, এটা তাদের সহ্য হবে না। দেখবেন যে কালকে থেকে তারা কি বলে, এবং ও জুলাই যোদ্ধা যাদেরকে তারা ব্যবহার করতো, যাদেরকে তারা টাকা দিয়ে দিয়ে ব্যবহার করতো, তাদেরকে দিয়ে এখন বিবৃতি দেওয়া হবে। অলরেডি আমি দেখেছি 2-3টা বিবৃতি। তো এই হচ্ছে এনসিপি, মানে চরম সুবিধাবাদী। তরুণদেরকে আমরা সম্মান করার কথা, তরুণরা সৎ হওয়ার কথা, কিন্তু এরা হচ্ছে দুনিয়ার বাটপার। এনসিপি দলটা হয়ে গেছে মানে প্রচন্ড বাটপার। এটা এনসিপির মানে এনসিপি থেকে যারা বের হয়ে আসে তারা স্বীকার করে, কিন্তু এনসিপির মধ্যে থাকতে তারা কিন্তু মুখে কুলক দিয়ে রাখে এবং আমাদের উপর রাগ হয়। এনসিপি তরুণদের প্রতি আমাদের তো আন্তরিকতা থাকার কথা, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকার কথা, আমাদের সবই তো ছিল, কিন্তু তারাই সব নষ্ট করেছে। জুলাইকে বিক্রি করে, নিজেদেরকে বিক্রি করে, পুরা দেশ একসময় দেখবেন যে এই এনসিপির হাতে যদি দেশ যায়, পুরা দেশ বিক্রি করে শেষ করে দেবে তারা। ওই বিএনপির বয়স্ক নেতাদের প্রতি যাই বলুক না কেন, তারা হবে আরো বড় বাটপার তাদের থেকে। বিএনপিতে তো আছে, আওয়ামী লীগে ছিল, বিএনপির মধ্যে অনেকেই আছে। ঠিক আছে, আর এনসিপি ওইগুলোকে ছাড়িয়ে যাবে, বিএনপি আওয়ামী লীগকে ছাড়িয়ে যাবে, 1 বছরে তো ছাড়িয়ে গেছে। আর ক্ষমতা গেলে পুরো দেশ বিক্রি করে দিবে। ঠিক আছে, সো এটা একটা ভালো উদ্যোগ। আমরা চাই যে জুলাইতে যারা সত্যিকার আহত নিহত তাদেরকে তাদের অভাব শোনার জন্য মানে ইতিমধ্যে আমরা তারেক রহমানকে আগেও দেখেছি যে একটা অনুষ্ঠান করেছে, আজকে সংসদে এনেছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আমরা চাই যে জুলাইকে সম্মান করুক এবং জুলাই যোদ্ধাদেরকে সম্মান করুক। জুলাইতে আহত যোদ্ধা বলতে জুলাইতে আহত নিহতদের, আমি আপনি আহত নিহত হইনি, কিন্তু আমি আপনি কিন্তু জুলাইয়ের জন্য কাজ করেছি। শুধুমাত্র ওই এনসিপির কয়টা যে কাজ করেছে তা না, আমি আপনিও কাজ করেছি। সো অসংখ্য ধন্যবাদ, আবারও কথা হবে।